এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক ইন মাই চ্যানেল। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো আমার দাদার ফুল বিয়ের ব্লগ। এঙ্গেজমেন্টের ব্লগ তো হচ্ছে আগে আপলোড করে দিয়েছিলাম, এখন আমি শেয়ার করব কালার ফেস্ট থেকে একদম রিসেপশন পর্যন্ত ব্লগ। আমি নরসিংদী ছিলাম আর কালার ফেস্টের দিন হচ্ছে আমি নরসিংদী থেকে আসার পরপরই হচ্ছে একটু রেস্ট নিয়ে চলে যাই, কারণ সবাই অনেকবার করে বলেছে কালার ফেস্টে আমাদের নাচের প্রোগ্রাম ছিল। এই ভিডিওগুলো আমি এখন ভয়েস ছাড়ে আপলোড দিতাম, তা না হলে তোমরা নাচানাচি কিছুই বুঝবে না, কিন্তু অ্যাকচুয়ালি কপিরাইটের ভয়ে আমি ভয়েস দিয়ে আপলোড দিচ্ছি। কিন্তু চিন্তা করো না, এই সবগুলো ভিডিও আমি অবশ্যই রিলসে আপলোড করব। তার জন্য সবাই আশীর্বাদ করবেন, দোয়া করবেন যেন রঙিন হয়ে থাকে। তাদের জন্য একটা জোরে চিৎকার হবে। তো এইদিকে হচ্ছে আমরা সবাই খুব আনন্দ করছিলাম, নাচানাচি করেছি, তার সাথে ট্রান্সফরমেশন রিলসও বানিয়েছি কিছু, যেগুলো হয়তো তোমরা এতদিনে দেখেই ফেলেছো। কালার ফেস্টে যেহেতু গায়ে হলুদের আগের দিন হয়েছিল, তো পুরো বাড়ি কিন্তু একদম বিয়ে বাড়ির মতো সাজানো হয়ে গিয়েছিল সেদিনই, মানে আরো আগেই সাজানো হয়ে গিয়েছিল। আর দেখো উপর থেকে ভিডিও করার পর জাস্ট কি অসাধারণ এসেছে না বাড়ির লুকটা। নেক্সট আমি চলে এসেছি গায়ে হলুদে। তো এটা হচ্ছে গায়ে হলুদের শাড়ি, সবাই সেম। এই গায়ে হলুদের শাড়িটা দাদার বাড়ি থেকেই সবাইকে দিয়েছে, আমাকে এটা দিয়েছে আর মাদেরটা আরেক রকম, আর এই গয়নাটা আমি নিজে কিনেছি। সবাই সেম। তো এবার আমরা রেডি হয়ে চলে গিয়েছি অনুষ্ঠানে, আর দেখতে পাচ্ছ অনুষ্ঠানে ঢোকার সাথে সাথে ডেকোরেশনটা একদম মানে ভীষণ সুন্দর একটা ডেকোরেশন ছিল। ওপরের জায়গাটা দেখতে পাচ্ছ খুব সুন্দর করে কিন্তু করা হয়েছে। তারপর গায়ে হলুদের একদম শুরুতেই হচ্ছে আমাদের একটা নাচ ছিল, আনন্দের লোকে মঙ্গলার লোকে গানটা দিয়ে, মানে এটা হচ্ছে একদম শুভারম্ভ যেটাকে বলে সেটা। তারপর হচ্ছে আমার ছোট ছোট সব বোনগুলো একটা পারফরমেন্স করলো। এবার হচ্ছে আমাদের বাকি পারফরমেন্সগুলো হবে, যেগুলো আমরা প্রায় 1 মাস যাবত ধরে কোরিওগ্রাফি করছি। আমাদেরটা হয়ে গিয়েছে, এবার হচ্ছে বড়দেরটা হবে। তারপর সবকিছু শেষ করে আমরা চলে গিয়েছিলাম খাওয়া দাওয়া করতে। গায়ে হলুদে হচ্ছে বুফে সিস্টেমে খাওয়া ছিল। চলো তোমাদের সাথে একটু মেনুগুলো শেয়ার করি। দেখো আমি যদিও সবকিছু নেইনি, আমি নিয়েছিলাম নান রুটি, চিকেন গ্রিল, রাইস অ্যান্ড চিকেন কারি। এবার হচ্ছে গানের সেট আপ করা হচ্ছিল, নাচগুলো সব একদম অনুষ্ঠানের সাথে সাথেই শেষ হয়ে গিয়েছিল। এবার হচ্ছে গান। সবগুলো পারফরমেন্স কিন্তু আমি আলাদা আলাদা শেয়ার করব। তো আজকে হচ্ছে বিয়ে আর আমি হচ্ছে বরযাত্রী যাওয়ার জন্য রেডি হয়ে চলে এসেছি। তো আমরা গাড়িতে বেশ মজা করেই গিয়েছি। এটা হচ্ছে 2 ঘন্টার জার্নি ছিল, বাট যেহেতু রাস্তায় অনেক ট্রাফিক ছিল তার জন্য আমাদের অনেকটা সময় লেগে গিয়েছে। তো ফাইনালি অনেকক্ষণ জার্নি করার পর আমরা চলে এসেছি। যেহেতু রাত হয়ে গিয়েছিল অনেক, তার জন্য অন্ধকার, তাই আমাকে ভালো করে দেখতে পারছো না তোমরা। তো আমরা সেন্টারে চলে এসেছি, নিকলি কমিউনিটি সেন্টার। এবার চলো আমরা ভিতরে যাই। যেহেতু আমরা অনেক লেট করে গিয়েছিলাম, তার জন্য যাওয়ার সাথে সাথেই আমরা খাওয়া দাওয়া করতে বসে যাই। খাওয়া দাওয়া করার পর হচ্ছে আমরা আড্ডা দিই, গল্প গুজব করি, আমাদের ট্রান্সফরমেশন রিলসটা করি। তার কিছুক্ষণ পরেই কিন্তু বিয়ে শুরু হয়ে যায়। কুঞ্জ এদিকে দেখতে পাচ্ছ, কুঞ্জতে উঠে গিয়েছে।
তার পরের দিন আমরা তো চলে এসেছিলাম ভোর 5টার দিকে, আমরা রওনা দিয়েছিলাম আমাদের সব গাড়ি। আর জামাই বউ হচ্ছে পরের দিন দুপুরবেলা আসে। জামাই বউ হচ্ছে হেলিকপ্টার দিয়ে এসেছিল, আর বাড়িতে মানে হেলিকপ্টার থেকে নেমে হচ্ছে বাড়িতে এসেছে পালকি দিয়ে। পালকির এই জিনিসটা কিন্তু আমার বেশ ভালো লাগে, আগেকার দিনে যেরকম করতো আমি টিভি সিরিয়ালে দেখেছি। তো তারপরের দিন হচ্ছে ভাত কাপড় দেওয়া হয়, সেটারও যদিও বেশি ক্লিপ আমার কাছে নেই। তাই এটা হচ্ছে তারপরের দিন মানে রিসেপশনের দিন। এটা হচ্ছে বিয়ের গেট, যদি এতদিনে একদিনে তোমাদেরকে গেটটা ভালো করে ঘুরে দেখাতে পারিনি, তো ফাইনালি রিসেপশনের দিন আমি কিছু ভিডিও নিলাম। ভীষণ সুন্দর করে হচ্ছে প্রীতমদার কয়েকটা ছবি হচ্ছে গেটে দেওয়া হয়েছে, তার সাথে হচ্ছে গেটের মাথায় যে টোপর মুকুট এইসব দেওয়া। কিছুক্ষণ পর হচ্ছে আমরা খাওয়া দাওয়া করতে বসে গিয়েছি। আর আজকের মেনুতে ছিল কাচ্চি, কাবাব, চিকেন রোস্ট আর তার সাথে ফিরনি। দাদার বিয়ের সময় কিন্তু একই সাথে আমাদের উৎসবও চলছিল, তার জন্য একটু টাইমটা নড়বড় হয়ে গেছে, কারণ না হলে বৌভাতে আরও আগে যাওয়া হতো, যেহেতু উৎসবে যেতে হয় মাদের, তার জন্য সেখান থেকে আসার পর হচ্ছে আমরা রিসেপশনে যাই। তো খাওয়া দাওয়া করে প্রায় আমরা অনেকক্ষণ ছিলাম, তার সাথে কিন্তু এখানে ফুচকা অ্যান্ড কফিরও ব্যবস্থা ছিল, যেগুলো ভিডিও নেওয়া হয়নি, বাট আমি খেয়েছি সবকিছুই। দাদার এই বিয়ের জন্য প্রায় 1 মাস আগে থেকে হচ্ছে আমরা নাচ তুলেছি। তো ফাইনালি হচ্ছে এত কিছুর পরে বিয়ে, ভীষণ এনজয় হয়েছে, মানে বিয়ের 1 মাস আগে থেকেও এনজয় করেছি, বিয়েতেও এনজয় করেছি। তো আমার আজকের ব্লগ এতটুকুই, দেখা হচ্ছে তোমার সাথে নেক্সট ব্লগে। বাই বাই।